দুটো ডিমি দিয়ে দাও, দুটো ডিমি দিয়ে দাও। নিয়ে নিয়েছি দুটো ডিমি গাইস, দুটো ডিমি পেয়ে গেছি। কি করতে হবে? ডিম দুটো আমাদের দেশের এখানে থুয়ে দিতে হবে। পায়রাটাকে তো আমি রিটার্ন করে দেবো, আর যদি আমি আটকে রাখতাম আমি বলতাম এই পায়রাটা যার তাকে আমি ফেরতই দেবো না, তাহলে তোমরা কি বলতে? নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা কিন্তু বাইরে ছাড়া আছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, এখনো কিন্তু বেশ ভালো রোদ আছে, কিন্তু একটাই সমস্যা, কোনো একটা গাছের পাতা নড়ছে না, আর এর জন্য না প্রচুর গরম লাগছে। তো এখন আপাতত আমাদের চেক করতে হবে আমাদের টোটালি সবকটা পায়রা কোথায়। এখানে কিছু কিছু পায়রা আছে, যেহেতু আমি ইট ভেঙে দিয়েছিলাম, শয়তানগুলো ইট খাচ্ছে। আমাদের ম্যাড্রাস এখানে আছে, চটিয়াল এখানে আছে, বালামালা এখানে আছে, এটা আমাদের দেশি বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছি টোটালি সবাই লাইন দিয়েছে বন্ধুরা। একটু কি হয়েছে, আমি সিল্কিকে উপরে এনেছিলাম, সিল্কিকে আবার আমি নিচে রেখে এসেছি ওর ঘরে। আমি ভাবলাম সিল্কি তো অনেকটাই বড় হয়ে গেছে, আজকে আমি তোমাদের দেখাবো বন্ধুরা। এখানে একটু ছাড়া থাকবে, একটু ঘুরে টুরে বেড়াবে। কি হয়েছে বন্ধুরা, পায়রাগুলো সিল্কিকে দেখে প্রচুর ভয় পেয়েছে, এর জন্য আমার সাথে সাথে সিল্কিকে আবার নিচে রেখে আসতে হয়েছে বন্ধুরা। এরা যখন ঘরের ভেতরে আটকানো থাকবে তখন বারান্দায় সিল্কিকে ছেড়ে দিতে হবে এনে বন্ধুরা, তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। মানে কে কে ইটের গুঁড়ো খাচ্ছে তোমরা তাই দেখো। আমাদের রাজারানী বেবি আছে, এক ভাই আমাকে বলেছে দাদা সালমান খানের জোড়া রাজারানী বেবির সাথে দিয়ে দাও। তো রাজারানী বেবি কিন্তু স্লোলি অ্যাডাল্ট হচ্ছে। আর ও কি করে বলো তো, ম্যাড্রাস যখন ডাকে বন্ধুরা তখনও ইমপ্রেস হয়, কিন্তু আমি যখনই সালমান খানের সাথে আটকে রাখি তখন প্রচুর মারামারি করে, এ মার দেয় সালমান খানকে বন্ধুরা। আর ওই যে আমাদের তাও পায়রাটা, আমাদের তো না বন্ধুরা, লোকের পায়রা। এক ভাই দেখলাম কমেন্ট করেছে, ভাই বলছে দাদা তুমি এত লোভী কেন? ভাই আগে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি ভাইয়ের এই কমেন্টটা দেখে সত্যি সত্যি আমি অনেক দুঃখ পেয়েছি। ভাই বলছে দাদা তুমি এত লোভী কেন? তো ভাই তোমাকে আমি জানিয়ে দিই, পায়রাটা হচ্ছে একটা নিউ অ্যাডাল্ট পায়রা। পায়রাটার বুকের সামনে দেয় না এখনো সেই বাচ্চা হওয়ার পরে যে ছোট ছোট হলুদ হলুদ লোম থাকে না, ওই লোমগুলো আছে। পায়রাটার চুচুও ডাক আছে বন্ধুরা। তো কি হয়েছে, পায়রাটা যার বাড়ির পায়রা তার বাড়ির থেকে হয়তো রাস্তা ভুলে গেছে, এদিক ওদিক চলে গেছে। এখন যদি ওকে আমি ছেড়ে দিই বন্ধুরা, ও কি করবে? সে বাড়িতে কি চলে যাবে? তোমাদের কি তাই মনে হচ্ছে? কোনোদিনও যাবে না। ও কি করবে, আবার অন্য বাড়ি যাবে। আর যে বাড়ি যাবে সেই বাড়ি থেকে টোটালি ধরে রাখবে, ধরে পুরো ডানা কেটে দেবে। এর থেকে আমার বাড়িতে থাকুক, যার পায়রা সে আমার বাড়ি থেকে নিয়ে যাবে, সমস্যা নেই কোনো। যদি বন্ধুরা না নিতে আসে, কালকে কি পরশুদিন আমি সময় লাগাবো না, আমি কালকে ওর ডানাটা খুলে দেবো। আর এদিকে কি হচ্ছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাড্রাস আর আমাদের পিকু একটু রোম্যান্স করবে, কাল তোমারটা ডিস্টার্ব করেই যাচ্ছে। ওই দেখো ওদের রোম্যান্সই করতে দিচ্ছে না ঠিকঠাক করে। সরো কাল তোমার এদিকে সরো। ওই দেখো পিকুর সামনে গিয়ে ডাকাডাকি করছে। কি অবস্থা। আমাদের তাও পায়রাটা আবার ওইদিকে চলে গেছে বন্ধুরা। ওই পায়রাটা যদি একটু বড় হতো তাহলে আমি ছেড়ে দিতাম, যেহেতু ওই পায়রাটা একদম বাচ্চা পায়রা, এর জন্যই টোটালি ওকে আমি বেঁধে রেখেছি। ও উল্টো পাল্টা দিকে চলে যাবে, ওই আসছে, ওর কিন্তু পেটে খিদে আছে, ওকে যদি আমি খেতে দিই না এখন দৌড়ে খেতে চলে আসবে। এখন আপাতত দেখতে পাচ্ছি রোম্যান্স করছিল, রোম্যান্সটা পুরো ভঙ্গ করে দিল এই যে আমাদের ম্যাড্রাস, এই যে আমাদের পিকু। কালদুমা তুমি কি পেয়েছো? তোমার ঘরের ভেতরে বাচ্চা রয়েছে, তুমি তাও এরকম কেন করো? হ্যাঁ, ওটা হচ্ছে ম্যাড্রাস আর তুমি হচ্ছে গিরিবাজ, শয়তান অসভ্য। আমাদের টেডি পায়রাটা চেয়ারের উপরে উঠেছে, টেডি পায়রাকে দেখলে আমার ভয় করে। তুই যেন উঠে আস না, ওদিক চলে আস না যেন। গাইজ আমি বললাম না এত গরম, কোনো না কোনো সমস্যা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্যাটা। বৃষ্টি তো আমার মনে হচ্ছে একটু পরেই চলে আসবে। এই সাইডটা পুরো টোটালি কালো হয়ে গেছে বন্ধুরা, দেখো পুরো বাজে অবস্থা হয়ে গেছে। পায়রাদের ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে খাইয়ে দাইয়ে। তো আমি আগে চলো ঘুরে আসি। ওই দেখো হাওয়া ছেড়েছে, এইবার হাওয়া ছেড়েছে ফাইনালি। সুন্দর মজা। কি হচ্ছে সিরাজি? ডানা তো ভাইব্রেট করছে কেন? ও সিরাজি কি হলো তোমার? ডানা ওরকম কাঁপছে কেন? নিচে চলে আসো, মল্টিনায় আসো, উপরে থাকতে হবে না। গাইজ এইবার একটু শান্তি লাগছে, চলো আমরা তাড়াতাড়ি ঘরের ভেতর থেকে ঘুরে আসি। চলো। ফ্যাসা কি করছো? উপরে যেতে পারছো না, কি কষ্ট। গাইজ দেখো 2 মিনিটে পুরো ওয়েদারটাই কালো হয়ে গেল। সমস্যা নেই কোনো, এখন আমরা পায়রা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। ঘরটাও বেশ ভালো পরিষ্কার আছে, চাপ নেই বন্ধুরা। আমাদের দেশে কিন্তু ডিম থুয়ে পুরো বাইরে চলে গেছে, শুধুমাত্র 2টো ডিম পড়ে আছে। এইখানে আমাদের ট্যাঙ্গো বসে আছে, এইখানেও পুরো 2টো ডিম চলে আসছে। আমি চেঞ্জ করে দেবো, হ্যাঁ এখনই চেঞ্জ করে দেবো নাকি? ট্যাঙ্গো এ ডিম মুঝে দে দে। দাঁড়াও আমি ফোনটা এখানে রাখি, নাহলে আমি পারফেক্ট ভাবে ডিম আনতে পারবো না। এই ডিম মুঝে দে, 2টো ডিমই দিয়ে দাও। নিয়ে নিয়েছি 2টো ডিমই গাইস, 2টো ডিমই পেয়ে গেছি। কি করতে হবে, ডিম 2টো আমাদের দেশের এইখানে থুয়ে দিতে হবে। 1টা 2টো, আর এই 2টো সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়েছি। এই 2টো আমি কি করবো, আপাতত আমি ট্যাঙ্গোর নিচে দিয়ে দিই গাইজ।
আমি আমি যদি এই দুটো ডিম যদি কেউ নিতে আসে তাহলে তাকে আমি দিয়ে দেবো, আর না হলে গাইস ফেলে দিতে হবে আমার বাধ্য হয়ে, তাছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই বন্ধুরা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের মোটু বেবি খাওয়াচ্ছে, দেখো দেখো সুন্দর সুন্দর। খাইয়ে দাও মোটু, প্লিজ একটু খাইয়ে দাও, খাইয়ে দাও একটু, আমাকে একটু দেখতে দাও। এতক্ষণ খাওয়াচ্ছি না কিন্তু, চিটিং করবা না, একদম চিটিং করবা না, খাইয়ে দাও। ওই দেখো গাইজ, গাইজ একটু চেক করতে হবে যে কটা বেবি আসছে। সকালে আমি ভাবলাম চেক করবো, কিন্তু আমাদের সকালে কালিন তো উঠলোই না বন্ধুরা, বসেই ছিল বাচ্চার কাছে, এর জন্য আমরা চেক করতে পারিনি। দেখা যাক এখন খেতে দেওয়ার সময় আমাদের মোটু বাইরে যায় নাকি। আর চিনার খোপে দুটো বেবি কেমন আছে, ওই দেখো চিনার খোপে দুটো বেবি লাভালাভি করছে, প্রচুর বড় হয়ে গেছে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো ওয়াও লাগছে বন্ধুরা। বন্ধুরা এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে। কি খবর কি খবর, এই দেখো আমাদের সুলতানের খোপে বেবি দুটো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু। এবার দেখতে হবে আমাদের সুইট গিরিবাজের বেবি কোথায় কোথায়, দুজনে আছে তো খোপের ভেতরে, হ্যাঁ দুজনই আছে, চাপ নেই কোনো। আর দুজনের পেটে কেমন খাবার আছে, এটার পেটেও বেশ ভালো আছে, এটার পেটেও বেশ ভালো আছে। এখন ওদের বাবা মাকে খেতে দেবো, আরো একবার খাইয়ে দেবে। সবকটা বাচ্চা বেশ ভালোই আছে বন্ধুরা। বন্ধুরা তাহলে আমরা দেশির ডিম চেঞ্জ করে দিলাম, দেশির ডিম টোটালি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর কাছে আছে। কি অবস্থা, হাওয়া শুরু হয়ে গেছে, আর সরলি সরলি আকাশটা তো পুরো কালো হয়ে যাচ্ছে, দেখো দেখো পুরো বাজে অবস্থা হয়ে গেছে। একটু আগে কি রোদ ছিল, আজকে গাইস প্রচুর রোদ ছিল, আজকে সারাদিন প্রচুর রোদ দিয়েছে, এখন এই অবস্থা। তাড়াতাড়ি খেতে দিতে হবে সবাইকে। এইখানে দেখো একটা চেন মতন আছে, এটা আমি কি করবো বলো তো, এটা দিয়ে আমি রিং বানাবো। এইগুলো টোটালি খুলতে হবে, খুলে এরকম ভাবে ছোট ছোট করে জয়েন্ট দিয়ে দিয়ে গাইস রিং বানাতে হবে পারফেক্ট ভাবে। আমাদের ঘুগুলো কি করছে, ঘুগুলোর মানে ও বাবা, ওই দেখো আবার গেছে, ওদের জায়গায় গেছে, দেখেছো সুন্দর সুন্দর। তোমরা ডিম দাও প্লিজ, তাড়াতাড়ি তোমরা ডিম দিয়ে দাও, এখনো সময় লাগবে বন্ধুরা, যেহেতু এখন মল্টিনে আছে, আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন আপাতত এটা বন্ধ করে দিই, বাই চান্স যদি খুলে যায় না বেরিয়ে যাবে ফুরুত করে। তো এইবার টোটালি সবাইকে খেতে দিতে হবে, নাহলে পরে আমাদের প্রচুর সমস্যা হবে বৃষ্টি চলে আসলে। ওই দেখো কি অবস্থা, দেখে শুনে চেক করে পারফেক্ট ভাবে সবাইকে ঘরের ভেতরে ঢোকাতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই। টোটালি সবাই নিচে চলে এসছে, তো এখন আপাতত সবাইকে খেতে দিতে হবে। তামাটা কি করছে, তামা এদিকে আসো, এদিকে আসো, ওদিকে যেও না, ওদিকে চলো, ওইদিকে চলো, নিচে পড়ে গেলে কুকুরে খেয়ে নেবে। চলো 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 গাইজ, আজকে আমি কিছু কথা বলবো, যেহেতু আমার উপর একটা ইনজাম এসছে, আমি লোভী, ঠিক আছে, তো সমস্যা নেই কোনো। আজকে আমি কথা বলবো কোন বিষয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। লোভী, আমি পায়রাটাকে ধরে রেখেছি তাই আমি লোভী হয়ে গেছি, পায়রাটাকে তো আমি রিটার্ন করে দেবো। আর যদি আমি আটকে রাখতাম, আমি বলতাম এই পায়রাটা যার তাকে আমি ফেরতই দেবো না, তাহলে তোমরা কি বলতে? তো এইবার আমি যেহেতু লোভী কথা এসছে, আমি তোমাদের জানিয়ে দিই। প্রথমত আমি হাট থেকে শুরু করি। হাটে যখন হাটে দেখেছি আমি, হাটে প্রচুর বুনো পায়রা বিক্রি হয়, অনেকে বিভিন্ন জায়গা থেকে বুনো পায়রা নিয়ে চলে আসে। তো বুনো পায়রাগুলো দেখবে সবসময় কিন্তু বুনো পায়রা গাদা গাদা করে বিক্রি হয় না, একটা বিশেষ সময়, কি পুজো যেন হয় একটা, শীতলা পুজো আমার মনে হয়, না হলে অন্য কোনো একটা পুজো হবে, সেই পুজোর আগে পায়রার প্রচুর দাম বাড়ে, প্রচুর দাম বাড়ে বন্ধুরা। তো বুনো পায়রার দাম ধরো 100 টাকা জোড়া, তখন হয় হচ্ছে 160 টাকা জোড়া। তো তখন গাদা গাদা করে মানুষ কেন বিক্রি করে, হ্যাঁ কেন বিক্রি করে? কারণ হচ্ছে তখন বেশি দাম পাওয়া যায়। আর হচ্ছে সে পায়রাগুলো কোথায় যায় তোমরা কি জানো? সে পায়রাগুলো যায় আসামের ওইদিকে, পুরো পায়রাগুলোর গলা কেটে পুরো পুরো মন্দিরের সামনে দিয়ে এরকম ভাবে ফেলে রাখে। এই প্রথা কে চালু করেছে আমি নিজেও জানি না, ভগবান তো বলেনি পায়রা কেটে বলি দাও তাহলে তোমাদের সব কথা শুনবো। তো এটা একটা গেল। তারপরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, বুনো সুইট গিরিবাজ নিচে চলে আসো, সুইট গিরিবাজ পড়ে যাবা। তারপর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, আমি কিছু মুড়ি এনেছি গাইজ। বুনো পায়রা ধরা একটু সমস্যা, বুনো পায়রা ধরতে নেই, কারণ বুনো পায়রা যেখানে সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারে, যেখানে সেখানে থাকতে পারে। কিন্তু এইসব পায়রা বন্ধুরা বুনো পায়রার ভেতরে গিয়ে কি করবে, খাওয়া দাওয়া করে বেড়াবে, ঘুরে টুরে বেড়াবে, তারপরে যখনই কোনো একটা বাড়ি যাবে সেখান থেকে পুরো ধরে রাখবে। আর ধরে রাখবেই বা না কেন, ধরে রাখে কি, ওরা তো আর কেটে খেয়ে নিচ্ছে না, ওকে দিয়ে ব্রিড করাবে, ওর বাচ্চা তুলবে, ওর যদি ভালো পারফেক্ট খেলা থাকে তাহলে ওর বাড়িতে পুরো শখ করবে। যেহেতু ও হচ্ছে পুরো একটা হচ্ছে বুনো পায়রা বলা যাবে না, ওগুলো হচ্ছে পুরো একটা ক্রস ব্রিড বানানো পায়রা। গিরিবাজও তো ক্রস ব্রিড, সব এই রক ডাব থেকেই তৈরি হয়েছে। যেগুলো বুনো কালারের পায়রা, বুনো পায়রা, ওই পায়রা থেকে টোটালি সব পায়রা, দুনিয়ায় যত পায়রা আছে সব পায়রা তৈরি হয়েছে, ঠিক আছে। ওই পায়রাটা ধরা একটু ইল্লিগাল বন্ধুরা, ওটা ধরে রাখতে নেই, ইল্লিগাল বলাটা ভুল হবে, ওই পায়রাটা ধরাটা অন্যায়। এ নাও এ নাও এ নাও না না না, এখানে খাবার নাও। তারপরে হচ্ছে কিছু কিছু লোক আছে মাঠে গিয়ে পুরো জাল পাতে, পুরো চারিদিকে জাল পেতে পুরো ভরে রেখে দেয়, যখন পুরো বাড়ির টাড়ির পায়রা যায় পুরো এরকম ভাবে পুরো বেঁধে যায় সব কটা। তো এখন এটা লোভীর কাজ হচ্ছে না, এগুলো তো লোভীর কাজ হচ্ছে না, এগুলো তো পুরো অন্যায়ের কাজ হচ্ছে ভাই। এগুলো তোমরা চোখে দেখো না, তোমাদের ওইদিকেও হয়, তোমরা একটু খোঁজ নিয়ে দেখবে এরকম হয়।
প্রতি পাড়ায় বলতে প্রতি গ্রামে একটা দুটো থাকে ওরকম পাবলিক যে পায়রা ধরে, টিয়া ধরে, এরকম কিছু করে বেড়ায়। হাটে যেসব টিয়া ফিয়া বিক্রি হয় ওই টিয়াগুলো তো আর ইয়ং ছেলে পেলে নিয়ে আসে না, ওই টিয়াগুলো নিয়ে আসে বুড়ো বুড়ো মালরা, ঠিক আছে? বুড়ো বুড়ো লোকরা গিয়ে টিয়া ধরে নিয়ে আসে। কি অবস্থা, কি বলবো বলো। নাও নাও নাও, এখানে আর গোটা নাও। কই আমাদের তামাটা কই? তামু তামু, নিচে চলে গেছো, সমস্যা নেই কোনো, তোমাকে আমি নিচেই খেতে দেবো। আর এখন যেহেতু আমি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, তাই সত্যি কথা বলতে খারাপ লেগেছে, লবি শুনে খারাপ লেগেছে, প্রচুর খারাপ লেগেছে। ওর দাম কত হবে? হাইস্ট 300-400, এর থেকে বেশি তো ওর দাম হবে না বন্ধুরা। ওকে আমি বিক্রি করে আমি থোড়ি না 50 তলা বিল্ডিং তুলে দেবো, ঠিক আছে? ওকে আমি টোটালি যার পায়ের আমি তাকেই ফেরত দিয়ে দেবো। ভাই তাড়াতাড়ি আয় আমার বাড়িতে, তাড়াতাড়ি আয়, তোর জন্য আমার প্রচুর কথা শুনতে হচ্ছে। নাও। আর এমন না যে পায়রাটাকে আমি ওড়াবো, আমার নিজের পায়রা ওড়ানোর সময় পায়রাটা এসছে হচ্ছে আমার ঘর তখন বন্ধ ছিল, তখন বাইরে এসে পুরো ঘরে ঢোকার জন্য পুরো পাগল হয়ে গেছে, মানে ওর পেটে প্রচুর খিদে ছিল, এই জন্য ওকে ধরা হয়েছে। তো এখন বর্তমানে সবকটাই কি করতে হবে, ঘরের ভেতরে ভরে দিতে হবে। আর আমরা শুধু শুধু রিস্ক নেবো না বন্ধুরা। বাপ বেটা দুজনও পুরো আমার হাতের উপরে চলে এসছে। আসো আসো, আর বাদ বাকি খাবার আমি ঘরের ভেতরে গিয়ে দেবো। চলো আসো, চলো আসো, আসো 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 আসো, আয় 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 আয়, এইবার আমাদের তামাক হবে। আয় 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 আয়, আবার আমাদের তামা হয়ে যায় লোকের তামা। আমি কি করবো বলো তো? এটা যার পায়রা না তার কাছ থেকে আমি কিনে রাখবো। ভাই তুই নিতে আয়, তোর কাছ থেকে আমি কিনে রাখবো। এই পায়রাটা আমারও পছন্দ হয়ে গেছে, যেহেতু আমার উপরে ধরে রাখার ইনজাম এসছে, ধরেই রাখবো আমি। ভাই তুই আমার কাছে আয়, আমি তোর পায়রা কিনে রাখবো। তো এখন আপাতত আমি টোটালি সবকটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দিয়ে দিয়েছি। বাইরে আছে আমাদের চুচু, এই ঢুকে যাও, ঢুকে যাও, যাও যাও যাও, চলে যাও। আর কেউ আসে নাকি এদিক সেদিক? আপাতত কাউকেই দেখতে পারছি না। খুলে দি, এইবার ফোনটা আস্তে করে খুলতে হবে। চুকুস, এইবার সোললি হাওয়া দিচ্ছে, বেশ ভালো মজা লাগছে কিন্তু। আর দেখেছো রোদ রোদ পড়ছে কিন্তু, দেখো গাছের এইগুলো কেমন হলুদ হলুদ হয়ে আছে, তো সমস্যা নেই কোনো। আমাদের ডায়মন্ড ডাবগুলো কি করছে? খাওয়া দাওয়া করছে এখনো? হ্যাঁ এখনো খাওয়া দাওয়া করছে। মেলটা খাওয়া দাওয়া করছে, মেলটাও দেখো ওইখানে বসে আছে ওর জায়গায়, বেশ ভালো কথা। খুব তাড়াতাড়ি এদের জন্য সঙ্গী নিয়ে আসবো। এর ভেতরে আমি কি রাখতে পারবো বলো তো? এর ভেতরে আমি ফেন্স রাখতে পারবো বন্ধুরা। ফেন্স আনতে হবে, কিন্তু একটু বড় সাইজ আনতে হবে। যদি বেশি ছোট ছোট আনা হয় না, এদিক সেদিক কর্নার দিয়ে বেরিয়ে যাবে। ওই কর্নারে আমি একটা ফুকো দেখেছি, ওই দেখো উপরে দেখেছো, ওই ছোট ফুকুগুলো দিয়ে বেরিয়ে যেতে পারে, ওই একদম ওপরে বাসের ওইখান দিয়ে আনতে হবে। পুরো ঘুঘুর সাইজে আনতে হবে, ঘুঘুর থেকে ছোট আনা যাবে না বন্ধুরা। একবার হাটে আমরা ঘুঘু দেখেছিলাম না, সাদা কালারের ঘুঘু, অস্ট্রেলিয়ান ডাব, ওইগুলো দেখা যাক। ওইগুলো আবার যদি পাওয়া যায় আমি নিয়ে আসবো, কারণ এখানে অস্ট্রেলিয়ান ডাব পুরো পারফেক্ট ভাবে থাকতে পারবে। কিন্তু ওদের জন্য একটা বড় সরা দিতে হবে যদি আমি আনি। তো এখন আপাতত এই দেখো গাছটা কত দূর গেছে, সবে এই পর্যন্ত এসছে। গাছটা রাস্তা হবে পুরো এই পর্যন্ত এসে পুরো এটা জড়িয়ে ধরতে হবে। আর এই সাইডটা বেশ ভালোই হয়েছে, কিন্তু নিচে অব্দি আর একটু গেলে ভালো হতো। বেশ ভালোই হয়েছে, নিচে যায়নি, নিচে আসলে আবার পায়রাই খেয়ে নিত বন্ধুরা। এর উপরে যেটা যাচ্ছে সেটার থেকে দেখো কতগুলো ডাল বেরিয়েছে, এইখান দিয়ে উপর দিয়ে এই সাইড দিয়ে। এখান দিয়ে একটা ছিল, আমি পেঁচিয়ে দিয়েছি বন্ধুরা, ও আবার নিচে রিভার্স গিয়ার মেরেছে। ওই দেখো ওইখান থেকে আবার নিচে নামছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, চলো ভেতরে চলো। কি হয়ে গেছে খাওয়া দাওয়া? আমি জলটা দিয়ে দিই। ইস, জলের উপরে পটি করে দিয়েছে, কে করে এই আকাশ? হ্যাঁ, একটু আগে আমি জল দিয়েছি, জলের উপরে পটি করে দিয়েছো। জলের ভেতরে যদি পটি করে দেয় না, সেই জলই তোমাদের খেতে হবে। যায়নি এখনো অবশ্য গাইজ, সমস্যা নেই কোনো, জল পুরো পরিষ্কারই আছে। তাড়াতাড়ি সবাই জল খেয়ে নাও। দেখো আমাদের ফ্যাসা কি করে। ফ্যাসা তুমি তোমার নিজের জোড়ার কাছে যাও, ওটা বেবি, ওর কাছে গিয়ে কুটুর কুটুর করছে। তো আমাদের তামা কোথায়? আমাদের তামা ঘরের ভেতরে চলে গেছে বন্ধুরা, ওই দেখো ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। ওর ডানা বাঁধা আছে, তো এক সাইড বাঁধা আছে, আর এক সাইড আমি খুলে দিয়েছি। চাপ নেই বন্ধুরা, কালকে আমি ওর ডানা খুলে দেবো। ও যেহেতু বেবি পায়রা, ও কোথাও যাবে না আমার বিশ্বাস আছে। তো এখন আপাতত দেখে যাচ্ছি এখানে কটা খাবার আছে। কি হলো, হয়ে গেছে? পেট ভরেই আছে নাকি? যাও নিচে নেমে যাও, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ওই দেখো আমাদের ম্যাঙ্গো চলে এসছে। আমাদের ম্যাঙ্গোর গলা কাঁপানোর স্টাইলটাই আলাদা, ওই দেখো পুরো চরম লাগে বন্ধুরা। বন্ধুরা মুখী দেখি পারফেক্ট আরেক জোড়া বানাতে হবে, কিংবা হলুদ কিংবা লাল আনতে হবে। কিন্তু আমার বাড়িতে প্রচুর হয়ে গেছে পায়রা, এর ভেতরে কি পায়রা আনবো? এর ভেতরে মিনিমাম 48টা হয়ে গেছে। এর জন্যই তো মাঝে মাঝে সেল করতে হয়, কিছু পায়রা না কমালে না নতুন পায়রা আনা যায় না বন্ধুরা। এখন আপাতত টোটালি সবাই এখানে থাকবে, একটু পরে ঘরের ভেতরে অটোমেটিক চলে যাবে, চাপ নেই কোনো। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।